কোথায় ভোট দেবো? যেই একটু যাচ্ছি বলছে তোমাদের হয়ে গেছে, যে যার বাড়ি চল যাও, বাড়ি চল। রাতারাতি ভোট হয়ে যাচ্ছে, তো কোথায় ভোট দেবো আমরা? তার জন্যই তো আমাদের এই অবস্থা। ভোট আমাদের দিতে দিচ্ছে। এমএলএ পানলা হালদার, ডায়মন্ড হারবারে। আর এমপি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রেকর্ড ভোটে জিতেছেন, পুরো পশ্চিমবঙ্গে যা ভোট হয়েছে তার থেকে বেশি ভোটে জিতেছেন। হ্যাঁ, ডায়মন্ড হারবার মডেল সকলের কাছে পশ্চিমবঙ্গে পরিচিত। তো এই ডায়মন্ড হারবার মডেলের এই অবস্থা, সাধারণ মানুষরা আপনারা জীবন যুদ্ধ করছেন রীতিমতো, খেতে পাচ্ছেন না, শুতে পাচ্ছেন না। জাস্ট কয়লা পার ডে 10 গাড়ি করে কয়লা, জাস্ট কয়লা দিয়ে পলিউশন যে এত দূষণ ঘটাচ্ছে যে এখানে জামা কাপড় শুকু দেওয়া যাচ্ছে না, পুকুরের জল নষ্ট হয়ে যাচ্ছে, কেউ এক মুঠো খেতে পাচ্ছে না, তাতে ধুলো উঠছে। যদি এই কালি বন্ধ হয় তাহলে আমরা বাঁচতে পারবো, নাহলে আর যে 50 বছর বাঁচতে সে বোধ 30 বছর বাঁচবে না, এই যে কালির জন্য। যত খালের কালি জল যখন ছাড়ে এত দুর্গন্ধি, মানে মানুষ মানে মানে সেই গরু যেরকম মরে গেলে দুর্গন্ধি, সেরকম গ্যাস। এবার অনেকে বলছে যে ওখানে মিল থেকে তো টাকা পাচ্ছে, টাকা পাচ্ছে মাসে, তোমাদের কেন বলতে যাবে? আমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে দেখা করব বলে এসেছি। এক নাম্বার হচ্ছে এসআইআর এর একটা গুরুত্বপূর্ণ তথ্য হেয়ারিং নিয়ে, আর 2 নাম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় জেতা নিয়ে, কিভাবে তিনি জিতেছেন। যেমন প্রথমেই একটা মহিলার কাছ থেকে জেনে নিলেন, উনি ডায়মন্ড হারবারের মহিলা বাসিন্দা, এবং তিনি বললেন কি, তিনি বললেন যে ভোট দেওয়ার আগে মানুষজন বলে দিচ্ছে যারা ভোট কাউন্টারের কাছে ছিল যে আপনার ভোট হয়ে গেছে। এটাই মানে এর থেকে কি প্রমাণিত হলো, নিজেরা নিজেদের মধ্যে ভোট দিয়ে নিয়েছেন এবং ভোট দেওয়ার পরে প্রচুর লিড পেয়ে জিতে গেছেন। এটাই মেন উদ্দেশ্য। মানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা দুর্নীতিগ্রস্ত সমাজ, দুর্নীতি। উনি তাই জন্য বুক চাপড়ে বলেন আমি জিতে যাব, আমি এত লিডে জিতবো, এই ব্যাপার। যাই হোক, সেটা তাদের ব্যাপার, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো উদ্দেশ্য নেই। কাদের মানে গ্রামে গ্রামে বুথে বুথে বা পৌরসভায় এইরকম দুর্নীতি হয়েছে প্লিজ একবার বলবেন, আমি জানতে চাই, কমেন্ট করবেন। যাই হোক, আমাকে অনেকে গালাগালিও দিতে পারেন, কারণ অভিষেক ব্যানার্জির ফ্যানরা অনেক বড় বড় ফ্যান আছেন। যাই হোক, এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করব না। তারপরে যেটা মেন খবর নিয়ে আমি আসবো বললাম, সেটা হচ্ছে এসআইআর এর সুনামি তালিকা, বা এসআইআর নিয়ে যেটা বললাম। আজ যদি আপনাকে বলা হয় সুনামিতে আসতেই হবে না, আপনার বাড়িতেই পৌঁছে যাবে কমিশনার, তাহলে আপনি কি স্বস্তি পাবেন, নাকি প্রশ্ন উঠবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কার চাপে নরম হলো নির্বাচন কমিশনার? আর ঠিক সেই দিনেই কেন হামলার অভিযোগ? হামলার অভিযোগটা জানলে আপনার মাথা ঘুরে যাবে, এবং সরাসরি মমতাকে চ্যালেঞ্জ করে দিয়েছেন আইএস অফিসার মুরগেস। ভিডিওটা অতক্ষণ হয়তো অনেকে দেখেই ফেলেছেন। যাই হোক, আমি এবার বিস্তারিত বলবো। আজকের এই রিপোর্টে আমরা ধাপে ধাপে বুঝবো ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর সুনামি ঘিরে কি হচ্ছে বাংলার রাজনীতিতে। শেষ পর্যন্ত তা দেখলে একটা গুরুত্বপূর্ণ সত্য আপনার চোখ এড়িয়ে যাবে। শেষ পর্যন্ত অবশ্যই দেখা বাধ্যতামূলক। এতদিন পর্যন্ত আমরা কি খবর পেতাম, তৃণমূলের মানুষজন সাধারণ মানুষজনের উপর আক্রমণ করেছে। এখন সরাসরি আইএস অফিসার ডি মুরগেস নাকি সামথিং, তেনার নামটা আমার মনে পড়ছে না, তেনার উপরে মানে ঢিল ফিল গাড়ির উপরে একটা আটকানোর ব্যাপার তেনার উপর চালিয়ে আনার চেষ্টা করেছে, এবং পুলিশ হাসছিল। যাই হোক, পুলিশ কিছু করতে পারেনি, প্রোটেক্ট তো দূরের কথা, সরাসরি আইএস অফিসার, মানে ভাবতে পারছেন হঠাৎ উত্তপ্ত হয়ে গেছে সমস্ত দিকটাই। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্য রাজনীতির কেন্দ্রে একটাই শব্দ, ভোটার তালিকা, আর তার সঙ্গে জুড়ে গেছে আরেকটি শব্দ, এসআইআর। নির্বাচনের আগে ভোটার তালিকা খতিয়ে দেখা নতুন কিছু নয়, কিন্তু এবার যা ঘটেছে তা নিয়ে প্রশ্ন তুলছে প্রায় সব পক্ষ। কারণ সুনামি হচ্ছে, নথি চাওয়াও হচ্ছে, হাজির বাধ্যতামূলক করা হচ্ছে বলে অভিযোগ, আর তার মধ্যেই রাজনৈতিক চাপ পাল্টা চাপ। এই আবহে সোমবার বড় ঘোষণা করলো নির্বাচন কমিশনারের ঘোষণা, কারা সুনামি কেন্দ্রে যেতে হবে না। সোমবার নির্বাচন কমিশনারের তরফে জানানো হলো সব ভোটাররা আর সশরীরে সুনামি কেন্দ্রে হাজির দিতে হবে না। বিশেষ করে যারা বয়স 85 বছরের বেশি, বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী বলতে পারেন, বা অন্তঃসত্ত্বা মহিলা যারা আছেন, অথবা গুরুতর অসুস্থ যারা আছেন, মানে বেড রেস্ট, তাদের জন্য আলাদাভাবে স্পেশালভাবে ব্যবস্থা। এই শ্রেণীর ভোটারদের ক্ষেত্রে সুনামি হবে বাড়িতে গিয়েই। কমিশনারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, বুথ লেভেল অফিসার, বিএলআর অথবা কমিশনারের প্রতিনিধি আসবেন, নিজেদের ভোটার বাড়িতেই যাবেন,
নথি দরকার হলে তারাই সংগ্রহ করবেন, অর্থাৎ বৃদ্ধ মানুষকে আর লাইনে দাঁড়াতে হবে না, সুস্থ কাউকে টেনে হিঁচড়ে কেন্দ্রে আনতে হবে না। এই ঘোষণা হতেই কিছুটা স্বস্তি হওয়া পেয়েছে। কিন্তু প্রশ্ন উঠল এখানেই, এই সিদ্ধান্ত কি সত্যি সৎপ্রণোদিত মানবিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক চাপের ফল? কেন রাজনৈতিক চাপের ফল বলছি বুঝতে পারবেন। এই জায়গাতেই ঢুকে পড়লো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। জানেন তো, কোনো ভালো কিছু হলে মমতা ব্যানার্জির হাত থাকবে না, কোনোদিন এরকম হয়েছে? যারা মরে যায় তাদের সম্বন্ধে মমতা ব্যানার্জির খাতির খুব বেড়ে যায়। যেমন সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাথে ওনার অনেক দিনের খাতির ছিলেন, এবং তোমার মাদার টেরেজার সাথে ওনার দেখা হয়েছিল। এইরকম নানান রকম ঘটনা ওনার সাথে ঘটে। আমাদের সাথে কেন এইরকম ঘটে না তা কে জানে। যাই হোক, নির্বাচন কমিশনারের ঘোষণার পরই তৃণমূল কংগ্রেস দাবি করে তাদের লাগাতার চাপেই কমিশনার পিছু হটতে বাধ্য হয়েছে। শাসক দলের একাধিক নেতা বলে সাধারণ মানুষের অসুবিধার কথা তারা শুরু থেকেই তুলছিল। কমিশনার প্রথমেই শুনতে চাননি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলেছেন। এমনকি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তো সরাসরি অভিযোগ করেন নির্বাচন কমিশনার বিজেপির বি টিম হিসেবেই কাজ করছে। এই মন্তব্যে রাজনৈতিক উচ্চাপ আরও বাড়ছে। কিন্তু এখানেই পুরো গল্প শেষ নয়, কারণ তৃণমূলের সব দাবি কিন্তু মানেননি কমিশনার, এবং সেখানেই রয়েছে এই ঘটনার সবথেকে গুরুত্বপূর্ণ মোড়। কোন দাবি খারিজ করলো নির্বাচন কমিশনার? তৃণমূল কংগ্রেসের তরফে একটি দাবি স্পষ্ট ছিল, সুনামি কেন্দ্রে বুথ স্তরে এজেন্টদের রাখতেই হবে, অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন, সুনামি চলাকালীন উপস্থিত থাকবেন, পুরো প্রক্রিয়া নজরদারি রাখবেন। কিন্তু এই দাবিটা পুরোপুরি খারিজ করে দেন নির্বাচন কমিশনার। কমিশনারের বক্তব্য, সুনামি একটি প্রশাসনিক প্রক্রিয়া, রাজনৈতিক উপস্থিতি বাধ্যতামূলক নয়, নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। এই জায়গাতেই স্পষ্ট হয়ে যায় কমিশনার নরম হয়েছে, কিন্তু পুরোপুরি নয়। যেদিন এই সমস্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে, ঠিক সেই দিনই দক্ষিণ 24 পরগনার মোগরাহাটে ঘটে যায় চাঞ্চল্যকর ঘটনা। ওই প্রথমে বলেছিলাম আমি আইএস অফিসার, আমি আমার কাজ করব, কে কী করলো কিছু দেখার দরকার নেই, আমি আমার কাজ করেই ছাড়বো। বললাম মুরগেশকে গাড়ির সামনে আক্রমণের একটা চেষ্টা চালানো হয়েছিল। মোগরাহাটে বিশেষ পর্যবেক্ষণে গাড়িতে হামলার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনারের বিশেষ পর্যবেক্ষক সি মুরগান। যখন সরেজমিনে এসআইআর সুনামি পর্ব খতিয়ে দেখতে যাচ্ছিল, তখনই গাড়িতে হামলার চালানো হয়। অভিযোগ অনুযায়ী গাড়িতে ভাঙচুর, দরজা খুলে চালকের বের করে আনার চেষ্টা, গোটা ঘটনায় আতঙ্ক। এই খবর ছড়াতেই রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল। ঘটনার সঙ্গে বিশেষ পর্যবেক্ষক সি মুরগান জানিয়েছেন পুরো বিষয়টি তিনি নির্বাচন কমিশনারের কাছে লিখিত রিপোর্ট আকারে জমাও দেবেন। তিনি আরও জানান, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তার সঙ্গে তার কথাও হয়েছে। তিনি এসেছিলেন শুধুমাত্র সুনামি পর্বের পর্যবেক্ষণ করতে। কমিশনার যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করেই ফিরবেন। তার বক্তব্য একটাই বার্তা, চাপ থাকলেও কাজ থাকবে না। এই পুরো ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন তিনটি। কমিশনার কি সত্যি নিরপেক্ষ? রাজনৈতিক চাপ কি প্রশাসনিক সিদ্ধান্তকে প্রস্তাবিত করছে? আর এই এসআইআর সুনামি কি শুধুমাত্র প্রশাসনিক নাকি রাজনৈতিক লড়াইয়ের ময়দান? শেষে খলসা করব, সব তথ্য একসাথে রাখলে একটা ছবি স্পষ্ট হয়। নির্বাচন কমিশনার একেবারেই অনমনীয় নয়, আবার রাজনৈতিক দাবির কাছে পুরোপুরি নীতি স্বীকারও করেনি। মানবিক জায়গায় কিছুটা হাল ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখতে চেয়েছেন কমিশনার। আর মোগরাহাটের ঘটনা তা বুঝিয়ে দিয়েছে, ভোটার তালিকা এই লড়াই শুধু কাগজ কলমে নয়, মাঠের উত্তপ্ত। শেষ কথা একটাই, নির্বাচন যতদিন এগোবে ভোটার তালিকা ততই হয়ে উঠবে রাজনীতির সব থেকে বড় অস্ত্র। এবার এই লড়াই শেষ পর্যন্ত জিতবে কে তা ঠিক করবে সময়। আশা করব এই একের পর এক ভিডিওটা দেখে কিছু হলেও বুঝতে পেরেছেন। আমি বেশি কিছু বলবো না, কারণ ইউটিউবে অনেক গাইডলাইনের ব্যাপার থাকে। সেই গাইডলাইন ভাঙা মানে একটা অস্বাভাবিক ব্যাপার, চ্যানেলের পক্ষে ক্ষতিকর। তাই জন্য যতটা সম্ভব এডুকেশন এবং ব্রেকিং নিউজ দেওয়ার চেষ্টা করলাম। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন।